খাটি দিলে তওবা করো। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, আগামী 14 তারিখ দিবাগত রাত। ও যুবকেরা, তোমরা বেহায়াপনা, বিশ্ব বেহাইয়া দিবস, তোমাদের ভ্যালেন্টাইন্স ডে যেই দিবসে আসতেছে, আল্লাহ বলেন আমি এমন একটা কায়দা করে দিয়েছি, একদিকে জুমার দিন, অন্যদিকে লাইলাতুল বারাত। ওরে যুবক, কিভাবে তোদেরকে বুঝাইবো? ও ব্যবসায়ী ভাই, যারা আজকে আসার ব্রাকের পেছনে ঘুরিয়া ব্যাংক থেকে লোন নিয়া ব্যবসায় দাঁড়াইতে চাও, উঁচু উঁচু বিল্ডিং এর মালিক হতে চাও, ইস্টাবলিশ হতে চাও, একটু পিপিলিকাটার দিকে তাকায়া দেখো। ওই পিপিলিকাটা তৃতীয় একটা পাথরের মধ্যে আছে। ওই পিপিলিকাটাকে আল্লাহ বলে রিজিক পৌঁছায়, আল্লাহ নাকি তাকে স্মরণ করে, আল্লাহ নাকি তার কাছে রিজিক পৌঁছায়, আল্লাহর প্রশংসা করতেছে। আমাকে একটু বললে যুবক, যদি ব্যবসায় তুমি হারাম না লাগাও, আল্লাহর উপর ভরসা করে হালাল ভাবে চলো, তাহলে তোমার ব্যবসায় বরকত দিবেন কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ করেছি, তোমরা আমানতের মাল যার যেই হক, সেই হকটাকে তোমরা ফিরিয়ে দাও। ওরে আল্লাহর বান্দা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম তোমরা ইনসাফ করো। ও ব্যবসায়ী ভাই, তোমার কাছে মাল নেওয়ার জন্য 1 কেজি চাল নিবেন, 1 কেজি ডাল নিবেন, তোমার জন্য ইনসাফ হলো তুমি পাল্লা বাটখারা সঠিক পাল্লা নির্ধারণ করে দিবা। অটো সিস্টেমে, ডিজিটাল সিস্টেমে চুরি করার চেষ্টা করিও না। কথা কন না কেন? ডিজিটাল পাল্লা বের হয়ে ডিজিটাল চুরি শুরু হয়ে গেছে। অটো কিছু সংখ্যায় কমায় রাখে, অটোমেটিক ভাবে বান্দারে ঠকায় দেয়। আল্লাহ বলেন, মান গাশানা, নবী বলেন, মান গাশানা ফালাইসা মিন্না। যারা মানুষকে ধোঁকা দেয়, নবী আমার ডাক দিয়া বলেন, তারা কোনোদিন আমি নবীর উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলে, ধোঁকা দিতেছো কাকে? একটু চিন্তা করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার কাছে এক বান্দা কিছু নেওয়ার জন্য আসছে, ওকে মালটা পূর্ণাঙ্গ দেওয়া, এটা তার আমানত, তার আমানত পূর্ণাঙ্গ বুঝায় দাও। তোমাকে 100 টাকা দিয়েছে, 100 টাকার বিনিময় তোমার দায়িত্ব হলো 100 টাকার মাল পূর্ণাঙ্গ বুঝাইয়া দাও। যদি তুমি তাকে না বুঝাইয়া দাও, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? ধোঁকা ধোঁকা তো এই দুনিয়ায় দিতেছো, আল্লাহর কাছে দেওয়া যাবে? কথা কয় না। কে দেখেন? আরো জোরে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাকাইয়া আছি, আমি আল্লাহ তোকে দেখতেছি। আল্লাহ বলেন, শুধুমাত্র ইনসাফ করবি না, ইহসানও করবি। ইহসানের অর্থ হলো, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, 1 কেজি তো তুমি তো দিলা, পাশাপাশি আরো 1টা 2টা বাড়ায়া দিলা, এর নাম ইহসান, এর নাম হলো ইহসান। ও ডাক্তার, তুমি রোগীকে দেখা যতটুকু তোমার দায়িত্বের চাইতে একটু বেশি দেখো। ও শিক্ষক, তোমার ছাত্রকে যেই পরিমাণ দায়িত্ব, ওই পরিমাণ পারাও, পারলে আর একটু বেশি পড়ায় দাও, এর নাম হলো ইহসান। ওরে আল্লাহর বান্দা, কারণ ইনসাফ আর ইহসান যদি না করো, আল্লাহ তাআলা কাঠগড়ায় তোমাকে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? সাহাবায়ে কারামেরা তো
ইহসান আর ইনসাফের উজ্জ্বল নমুনা দেখাইছেন, ঠিক কিনা জোরে বলেন। সাহাবাই কারামের যুবক তার একটা ওট বাদিয়া রাখছেন, হঠাৎ করে ওটটা গিয়া এক ক্ষেতের ফসল খেয়ে ফেলছে। ওই ক্ষেতের মালিক ছিল এক বৃদ্ধ আল্লাহর বান্দা। সে যখন দেখছে ওট আসিয়া ফসল খেয়ে ফেলছে, সাথে সাথে একটা পাথর নিয়ে আসে ওটের মধ্যে মারছে। ওটটার সাথে সাথে মারা গেছে। কিন্তু আল্লাহর বান্দা ওখান থেকে যায় না, দাঁড়াইয়াছে। কারণ কার প্রাণীটা আমি মেরে ফেললাম, আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। আল্লাহর বান্দা যুবক যখন তাকাইয়া দেখি তার উট নাই, তালাশ করতে করতে সে তাকায় দেখে এক আল্লাহর বান্দার ক্ষেতের ফসলের মধ্যে তার উটটা পড়ে মরে আছে। মুরব্বি, আমার উটটাকে কে মেরেছে? মুরব্বি ডাক দিয়া বলে, বাবা তোমার উটটা আমার ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে, আমি তাই একটা পাথর দিয়া তাকে মেরেছি, সে মরে গেছে। যুবক তো আল্লাহর বান্দা, তার মেজাজ তো গরম, যুবকদের মেজাজগুলো একটু গরমই থাকে। আল্লাহর বান্দা সে একটা পাথর নিয়া সাথে সাথে মুরব্বির শরীরে আঘাত করেছে। মুরব্বিও সাথে সাথে মারা গেল। মারা যাওয়ার পর ওই যুবক চাইলে সে পালায়ন করতে পারতো, কিন্তু না না, ওই যুবক দাঁড়াইয়া আছে, তার সামনে উটটাও মারা, তার সামনে বৃদ্ধ আল্লাহর বান্দাও মারা। ওই বৃদ্ধ আল্লাহর বান্দা, তার দুইজন যুবক আল্লাহর বান্দা সন্তান ছিল। সন্তানেরা তালাশ করে যখন বাবারে পায় না, বাবারে যখন তালাশ করে পায় না, তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে যখন একেবারে ক্ষেতের ফসলে চলে আসছে, তাকাইয়া দেখে বাবায় পড়ে মরে আছে। যুবক, কে আমার বাবাকে মেরেছে? যুবক ডাক দিয়া বলে, রে ভাই, তোমরাও বুঝি মুসলমান, আমিও একজন মুসলমান আল্লাহর বান্দা। আমার এই উটটা তোমার বাবার ক্ষেতের ফসলে মুখ দিয়েছে, তোমার বাবা রাগ হইয়া আমার উটটাকে মেরে ফেলেছে। আমি যখন আইসা দেখছি তখন আমিও রাগ কন্ট্রোল করতে না বাইরা আমিও একটা পাথর দিয়া তোমার বাবারে মেলে ফেলেছি। আমারে তাড়াতাড়ি নাও, ওমরের দরবারে নিয়ে চলো, কারণ দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারবো, কিন্তু আমার আল্লাহর আদালত থেকে তো আমি বাঁচতে পারবো। আমারে তাড়াতাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি ওমরের দরবারে নিয়ে চল, ওমরের দরবারে নিয়ে চলো। ওরে নবীর আশিক উম্মতের দল, এবার দুইজন আল্লাহর বান্দা যুবক তাড়াতাড়ি তাকে ওমরের দরবারে নিয়ে গেল। ওমরের দরবারে নিয়ে যাওয়ার পর ওমর ডেকে বলেন, যুবক, তোমার উটটা মেরেছে, বিনিময়ে তুমি আরেকটা উট পায়া যাইতা। হাতের বদলায় হাত, পায়ের বদলা পা, চোখের বদলায় চোখ, জানের বদলায় যাবে জান। তুমি কেন মানুষ মারতে গেলা? এবার তুমিও মরার জন্য রেডি হয়ে যাও। আল্লাহর বান্দা যুবক হযরত ওমর ডাক দিয়া বলেন, ওরে যুবক, মরার আগে তোমার কোনো আশা আছে নাকি বলো? যুবক ডাক দিয়া বলে, হযরত ওমর, আমার
মক্কায় আমার বাড়ি, এখানে মদিনায় আমার বাড়ি। মক্কায় আমি এক ব্যবসায়ীর সাথে আমার কিছু লেনদেন আছে, ওই লেনদেনের কথা কেউ জানে না আমি ছাড়া ওই আল্লাহর বান্দাকে কেউ চিনে না। যদি আমি তার টাকাটুকু আদায় না করি, সারা জীবন মুসলমানকে গালি দিবে, ইহুদি সারা জীবন নবীরে গালি দিবে। আমারে যদি অনুমতি দেয়, আমি আমার হকটুকু আদায় করে মরতে চাই, যাতে করে আল্লাহর বান্দা কোনদিন মুসলমানের গালি না দে, আমার নবীর গালি না দেয়। আর আজকে তুমি বছরের পর বছর হয়ে যায়, টাকা পায় তুমি তাকে টাকা দাও না, টাকা নেওয়ার সময় দুলাভাই কয়া ডাকতে থাকো, আর টাকা নেওয়ার পরে তোমার পিছনে জুতা তলি ক্ষয় হয়ে যায়। কথা গন্না জ্ঞান। ওরে আল্লাহর বান্দা, হযরত উমর ডাক দিয়া বলে, রে যুবক, তোমার সাথে একজন দিতে পারবো না, কারণ এমনিতে একটা মার্ডার করেছো, আবার জানি তুমি কারে মার্ডার করো, এজন্য একজন তোমার কাছে দিতে পারবো না, আবার একাধিক মানুষও দিতে পারবো না, কারণ এখন যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় সাহাবায়ে কারাম আমি পাঠাইয়া দিয়েছি, সাহাবায়ে কারামের সংকট, এই মুহূর্তে তোমারে একাধিক মানুষও দিতে পারবো না। তবে তোমার জন্য একটা রাস্তা, যদি তোমার আমানতদার, তোমার জিম্মাদার মদিনার কাউরে বানাইতে পারো, তাহলে আমি ওয়াদা করলাম, জিম্মাদার কাউরে বানায় গেলে তোমাকে মক্কায় যেতে দিব। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলি, রে উমর, এই মদিনায় আমি মুসাফির, মদিনায় আমার বাবাই নাই, মদিনায় যদি আমার বাবাই থাকতো, তাহলে আমার বাবা আমার জিম্মাদার হইত। মদিনায় আমার মা নাই, আমার মায় যদি থাকতো, আমার মা জিম্মাদার হয়ে যাইত। আমার জোরের একটা ভাই নাই, আমার ভাই যদি থাকতো, আমার ভাই জিম্মাদার হয়ে যাইত। বুঝেছি আমার আর কোনো রাস্তা নাই, আমি মরার জন্য রেডি, তাড়াতাড়ি আমাকে শাস্তি দেন। ও যুবক, আল্লাহর বান্দা শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে গেল। ওদিক দিয়ে আল্লাহর বান্দা এক সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বলেন, ওগো পয়গম্বরের সাহাবী, ও আমিরুল মুমিনিন, আমি আবু যর, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। কারণ নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনেরা ভাই ভাই। ও আল্লাহর বান্দা, কে সেই আবু যর গিফারী? যে আবু যর গিফারী একদিন আবু যর নবীর দরবারে জিব্রাইল হাজির হয়ে গেছে। জিব্রাইল আসিয়া বলেন, ও নবী গো, ওই যে তাকায় দেখেন আপনার আবু যর গিফারী সাহাবী যায়। নবী বলেন, ও জিব্রিল, তুমি কি আমার আবু যরকে চেনো নাকি? বলে, হ্যাঁ। শুধু আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার আবু যরকে চিনে এবং সবাই মহব্বত করে ভালোবাসে। কেন গো? পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জিব্রিল, কেন আবু যরকে এত ভালোবাসে? বলে, আপনার আবু যর আপনার মহব্বতে একটা বাড়িও বানায় নাই, আপনার জন্য এত বড় আশিক, সে এত বড় আশিকের রাসূল। আর আরেকটা আমল
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ে। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام لا بشنا قديم استی نينا আবু যর বলিল আমিরুল মুমিনিন আমি আমার ভাইয়ের জিম্মাদার। যখন আবু যর গিফারি জিম্মাদার হয়ে গেল, এবার হযরত ওমর বিচারের কার্য পাল্টায় দিলেন। যুবক দুইজনকে ডাক দিয়া বলেন, আগামী মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ পড়তে আসবা। জুমার নামাজের পরে তোমার বাবার হত্যার বিচার হবে। এবার যুবককে পাঠাইয়া দিল, রে যুবক তোমাকে সময় দিলাম এক মাস সময়ের মধ্যে তুমি তোমার হক আদায় করে এরপরে ফিরে আসবা। এক মাস পরে আগামী জুমার সময়ে যদি উপস্থিত না হও, ও আবু যর তুমি চিন্তা করে দেখো, যদি তোমার ভাই না আসতে পারে তাহলে তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝোলা লাগবে, তোমার গর্দান কিন্তু আলাদা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, বিচারের ফয়সালা হয়ে গেল। এবার আল্লাহর বান্দা যুবক গিয়া মায়ের ওই আল্লাহর বান্দা যেই ব্যবসায়ী ভাইয়ের সাথে তার লেনদেন ছিল, সেই গিয়া ওই ইহুদি আল্লাহর বান্দার হক গুলো আদায় করে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। আর আমি বছরের পর ঘুরি হক আদায় করি, অন্যের টাকা পকেটে ঢুকাইয়া মনে করি এটা আমার টাকা। ও ব্যবসায়ী ভাই, ও এলাকার যুবক, ও এলাকার বড় বড় ভাই, যারা এলাকার প্রভাব খাটাইয়া দোকানদারের কাছ থেকে অন্যায়ভাবে খাও, অন্যায়ভাবে এই টাকা পয়সা গুণ মেরে খাও, একটু চিন্তা করে দেখো না আমার আল্লাহর কাছে কি জবাব দিবা, আল্লাহর কাছে কি জবাব দিবা। আল্লাহর বান্দা 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আল্লাহর বান্দা ইহুদির হকগুলো আদায় করে দিল। ইহুদির হকগুলো আদায় করে দেওয়ার পর আল্লাহর বান্দা গিয়ে মায়ের সামনে গিয়া হাজির। মায়ের কাছে গিয়া বলি, মাগো আমারে দোয়া করে দাও, মাগো আমারে দোয়া করে দাও। ও মা, অন্য সময় আমারে বিদায় দিয়েছো, তোমার সন্তান আবার ফিরে আসছে, আজকে এমন বিদায় দিবা মাগো আর ফিরে আসবো না মা, আজকের দিনের পরে আর ফিরে আসবো না মা, আমারে আদর করে বিদায় দাও। ও মা, কত কষ্ট করেছো মা, কত রাতের পর রাত জাগ্রত ছিলাম আর জন্য, নিজে না খাইয়া খাওয়াইছো, নিজে ভালো পোশাকটা না পরিয়া পরাইছো, তোমার দুধের ঋণগুলো আমি তো শোধ করতে পারবো না মা, ও মা মাফ করে দিও। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহর বান্দা এবার বাবার কাছে গিয়ে হাজির। ও বাবা, আমার বিদায় দাও বাবা,
বাবা আমার বিদায় দাও। কত মাথাটা তোমার বুকে রাখিয়া কত আদর করিছো বাবা। তোমার সন্তান পবিত্র হওয়ার জন্য যাবে, তোমার সন্তান আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিবে, পবিত্র হবে, হত্যার বিচার থেকে, হত্যার অন্যায় থেকে সে মুক্ত হয়ে যাবে। তাড়াতাড়ি বিদায় দাও, মাফ করে দিও। কত কষ্ট করেছো আমার জন্য, আমার জীবনের জন্য, আমার ভবিষ্যতের জন্য, আমার লেখাপড়ার জন্য, আমার দিকে তাকাইয়া কত কষ্ট করেছো। ও বাবা, আমার বিদায় দাও। এবার মা বাবার কাছ থেকে বিদায় নিয়া আল্লাহর বান্দা দৌড়ায় একটা ঘোড়ার মধ্যে উঠিয়া। আল্লাহর বান্দা যখন মদিনার দিকে যাইতেছে, ওদিক দিয়া জুমার নামাজের আজান হয়ে গেল। এখনো যুবক আল্লাহর বান্দা আসে নাই। ওরে আল্লাহর বান্দা ওমর ডাক দিয়া বলে, এখনো তো সেই যুবক তো এখনো আসে নাই। তাড়াতাড়ি হযরত আবু যর গিফারীকে হাজির করা হলো। ওই দুইজন যুবক যাদের বাবার বিচার হবে, তারাও চলে আসছে। জুমার নামাজ হয়ে গেছে, এখনো ওই যুবক আসে নাই। ও আল্লাহর বান্দা, আবু যর গিফারীকে ফাঁসির কাষ্ঠিতে ঝুলাইবি। জল্লাদকে অর্ডার দেওয়া হলো, জল্লাদ তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, গর্দান আলাদা করবে। কিন্তু ওমরের মনটা তো মানে না, কারণ ওমর জানে এই সাহাবী তো জান্নাতি সাহাবী, যার প্রশংসা সমস্ত ফেরেশতারা করে। আল্লাহ যারে ভালোবাসে, নবীও যারে ভালোবাসে। এত দামি সাহাবী, ওর তো কোনো দোষ নাই, নির্দোষ সাহাবী। ভাইয়ের জিম্মাদারি নিয়া আজকে বুঝি তার গর্দান যাবে। ও যুবক, ওমরের চোখে পানি। সমস্ত মদিনার উপস্থিত যারা ছিল সবাইও কান্নাকাটি করতেছে। ও যুবক, কেমন সময় জল্লাদকে অর্ডার দেয়, জল্লাদও কান্নাকাটি, জল্লাদের চোখে বালি। এমন সময় সাহাবীরা বলে, ও ওমর, বিচার কাজটা থামান। তাকাইয়া দেখেন কে জানি ধুলা উড়াইয়া এই মদিনার দিকে আসতেছে। বিচার কাজ থামাইয়া দিল। এবার তাকাইয়া দেখে সেই নওজোয়ান হাজির হয়ে গেছে। যুবক এবার ঘোড়ার পিঠ থেকে নামার পর হযরত ওমরকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমারে এবার আমার ভাই নির্দোষ ভাইকে নামা, আমার গর্দান আলাদা করে। আমি আমার হক আদায় করে আসছি। আমি 1000 কিলোমিটার দূর, এত দূর থেকে আমি আমার হক আদায় করিয়া আমি পবিত্র হইয়া আল্লাহর কাছে যাওয়ার জন্য আসছি। হযরত ওমর এবার তো চোখের পানি ফালাইয়া আবারও কান্না শুরু করে দিয়েছে। কারণ ওমর বুঝতেছেন যেই আল্লাহর বান্দা 1000 কিলোমিটার দূরে গিয়া নিজের হক আদায় করতে যায়, সেই মানুষটা তো কখনো অন্যায়কারী হতে পারে না। ওই মানুষটা তো জান্নাতি, ওই মানুষটা তো জান্নাতি। এবার এক জান্নাতীকে নামাইয়া ওমর যেন আরেক জান্নাতীকে ফাঁসির কাষ্ঠে উঠাইলো। ওমরের চোখে পানি, ওমরের চোখে পানি। ও যুবক, যখন
জল্লাদকে অর্ডার করা হয়। এবার জল্লাদকে অর্ডার করার পরে ওই মুরব্বীর দুই সন্তান ওমরকে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বিচার কাজটা থামান, বিচার কাজটা থামান। তার গর্দান আলাদা করা লাগবে না। যেই ভাই নাকি 1000 কিলোমিটার দূরে গিয়া তার হক আদায় করতে যায়, সে কোনোদিন ইচ্ছা করে মারতে পারে না। ও যুবক, ও ফুলবাড়িয়ার মুসলমান, আল্লাহর কাছে তাওবা কর।